নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত আশিক রাসূলেরা, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ আপনাদের কাছে কেমন লাগছে? ওটা কি মনে হয় ঈদের দিন না সুখের দিন? তাহলে আমরা এতদিন বলেছিলাম, আমাদেরকে ভুল শিক্ষা দিচ্ছে, বলে বলে ধর্মটা গেছে। কার ধর্ম যে করতেছে আমাদের ধারণাই নেই। নামাজ পড়ি, রোজা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, কিন্তু আল্লাহ নিরাকার। যে আল্লাহ নিরাকার, অর্থাৎ যার রূপ নাই, আকার নাই, সে কিভাবে আপনার প্রার্থনা শুনবে, কিভাবে আপনার সেজদা নেবে? এই যে ভুল শিক্ষা, এই ভুলে ভুলে দুনিয়াতে আল্লাহকে দেখতে চাইলে, আল্লাহকে দেখলে ঈমান নষ্ট হয়ে যায়। হুজুররা বলে না? তাহলে শয়তানকে দেখলে কি ঈমান ঠিক হবে? আসলে কোন পথে আমরা চলছি? সম্মানিত আশিক রাসূলেরা, দীর্ঘদিন সাধনার পরিপ্রেক্ষিতে আল্লাহ দয়া করেছেন। আল্লাহর পরিচয় আমরা তাফসিরে লিখে প্রকাশ করেছি, যেগুলা আল্লাহ তার নিজের সম্বন্ধে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে আমার চেহারা আছে, আমি বলবো আল্লাহর চেহারা নাই। আল্লাহ বলে আমার দুই চোখ আছে, আমি বলবো আল্লাহর চক্ষু নাই। আল্লাহ বলে আমাকে দেখা যায় এবং দেখা দিয়েছেনও, আমি বলবো আল্লাহকে দেখা যায় না। সুতরাং বাস্তব ধর্ম থেকে আমরা উল্টা পথে পরিচালিত হয়েছি। সেটা উমাইয়াদের খেলাফত কাল থেকে। উমাইয়ারা 89 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। তাদের আমলে এই রাসূলকে আসলে মোহাম্মদ ইসলাম এটারে বানাইছে তীর ইসলাম, মানে মোহাম্মদের নাম কোথাও থাকতে দিবে না। আবার বলে যে কালমান থেকে মোহাম্মদের নাম বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে শুরু হয়েছে, এরপর কি জগৎ আর মোহাম্মদ বলতে কিছু থাকবে? সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। ইসলামের শত্রু, তরিকার শত্রু সর্বকালে ছিল, আছে এবং থাকবে। শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করছিল, আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করা হোক। আল্লাহ কবুল করলেন। এরপরে বললেন, আপনার 8টা বেহেশত দোজখে পরিণত করে দেন। বেহেশতে যাইবার মতো একজন বন্ধা পাবেন না। সুতরাং আমাদের বিষয়টা বুঝতে হবে যে আমরা কত চক্রান্তের মধ্যে আছি। আপনার নামাজ পড়তে মনে ছিল না, এটা একটু আগ্রহ করে অজু করে নামাজে গিয়ে দাঁড়ালেন, তখন কল্পনা শুরু হইল দুনিয়ার কোথায় কে কী করছে। আসে না? আসে। তাহলে শয়তান তো আপনার কলব দখল করে রাখছে। আগে কলব থেকে শয়তানকে না সরাইয়া আল্লাহকে সেজদা করলে এই সেজদা তো শয়তান পেয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা দেখলাম
লুকমান হাকিম, আমরা তাফসীর লিখতেছি, উনিও ওনার অনুসারীদেরকে 3টা শিক্ষা দিয়েছেন: আত্মাশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে 3টা শিক্ষা দিয়েছেন: আত্মাশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি। হজরত মুসা আলাইহিস সালাম ওনাদের অনুসারীদেরকে 3টা শিক্ষা দিয়েছেন: আত্মাশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি। এখন দেখেন, এটা ছিল নবীদের শিক্ষা, সেটা ভাগ্য করে আমরা পেয়েছি। আবার মুর্শিদের কাছে এটা পাওয়াতে আমাদের তরিকায় আমল করলে সহজেই রাসূল পাক স্বপ্নে মোরাকাবায় দেখা যায়, দেখা যায় না, দেখা যায় না। সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলটা করবেন, নিয়মিত তরিকার কাজ করবেন। একটা সমস্যা হয়েছে, আমরা কান কথা বেশি শুনি, যেটা আপনার বুঝে আসে না। সরাসরি মুর্শিদকে জিজ্ঞাসা করেন। কান কথা শুনতে চাইবেন, সে তার স্বার্থে উল্টা একটা বলে দিল। এই কারণেই অনেক লোককে আমি দরবার থেকে বের করে দিয়েছি। আমি ধর্ম শিক্ষা দিই, আমি তো রাজনীতি করি না। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলরা, ঈদে মিলাদুন্নবীর আনন্দ তো আমরা পেয়েছি। এখন আমার কাছে মনে হয় আমি ঈদের মধ্যে আছি। পরিষ্কার? আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমি ঈদের আনন্দে ডুবে আছি। সবসময় এটা 96 সালে আমি সরকারের কাছে আবেদন করে এই সরকারি ছুটি আর ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা নিয়েছিলাম। আল্লাহ দয়া করছেন, রাষ্ট্রীয়ভাবে এটা সরকারের ছুটি হয়েছে আর ঈদে মিলাদুন্নবী হয়েছে। আগে ছিল ফাতিহায়ে দোয়াজ দহম। ফাতিহায়ে দোয়াজ দহম কিছু বোঝা যায়? সম্মানিত আশিকের রাসূলরা, আমাদের নিয়মিত তরিকার আমল করতে হবে, নিয়মিত আল্লাহর সাথে যোগাযোগের সিস্টেম শিখতে হবে। এবং আপনি যেন মৃত্যুর সময় মার রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা এই সকল প্রশ্নের জবাব দিতে পারেন, সে প্রস্তুতি নিতে হবে। পরিষ্কার? আমরা মনে করতেছি যে আমরা অনেক কিছু শিক্ষা বাড়াচ্ছি, আসলে কিছু না। আল্লাহর সাথে যোগাযোগ না হলে ধর্মের কোনো মূল্য হয় না। কার ধর্ম করতেছি, তিনি কি খুশি না বেজার? ব্যাংকে যদি একটা লোক ক্যাশিয়ারের চাকরি করে, এই ক্যাশ হাতায়, এর জন্য তার চাকরি যায় না। কিন্তু যে ক্যাশিয়ারের চাকরি করে না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ব্যক্তি যদি ক্যাশে হাত দিতে যায়, তখন মায়ের গুতা খায়। সত্য না মিথ্যা? সুতরাং আমাদের আল্লাহর সাথে যোগাযোগ করে ধর্ম করতে হবে। এখন আমাদের ধর্মটা তাল বেতাল হয়ে গেছে। হুজুরা খুব জোরে সুরে চালাইছে, মিলাদ বেদাত, মিলাদ শিরিক। তবে
এই বছর একটু কমছে না কমে নেই? আপনারা যদি মিলাদের জোয়ার আনতে পারেন তখন রাসূলের জোয়ার আসবে, রাসূলের ধর্মটা আসবে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা জানেন আমার 7 সন্তান। ছেলেরা ছোট ছিল। আমি মুর্শিদের গোলামি করব না ছেলে মেয়েদের পিছনে দৌড়াইব? আমার পক্ষে সম্ভব ছিল না ছেলে মেয়েদের দিকে তাকানো। আমি মুর্শিদের গোলামি করেছি, দরবারের কাজ করেছি। তো মুর্শিদ আমার একটু বেশি ভালোবাসতেন, এতে আমি সবার শত্রু হয়েছি। শেষ পর্যন্ত মুর্শিদের অবর্তমানে আরও 1 বছর আমি দরবার চালাইছি। এরপরে উরুসের সময় আমি চলে আসছি। সম্মানিত আশিক রাসূলেরা, আমার মুর্শিদ চেয়েছিলেন আমি তার দরবারটা পরিচালনা করি এবং তার মুরিদদের পরিচালনা করি, কিন্তু চক্রান্তের কারণে আমি পারি নাই। আমি চলে আসছি। এরপরে অনেক কথা হয়েছে, আমি কোনো কথার জবাব না দিয়া আমি চলে আসছি। আসার 1 মাস পরে আমার ছেলে মেয়েদেরকে হাসিব সাহেবকে দেয়া নিয়ে আসছি। এরপরে এখানে দরবারের কার্যক্রম শুরু করছি। সম্মানিত আশিক রাসূলেরা, আসলে ধর্মের মধ্যেও ফিতনা। মুর্শিদ আমাকে ভালোবাসে, এতে হিংসা করার কি আছে? কেন ভালোবাসে? এইভাবেই একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছে। আসলাম, তরিকা প্রচার করতেছি। এর ভিতরে আধ্যাত্মিক তো অনেক ঘটনা আছে। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা কোনো ফেতনায় জড়াবেন না। সবচেয়ে ক্ষতি ধর্মের ফেতনায় জড়ানো। ফেতনায় জড়ানো ইমান থাকে না। দেখেন, আজকে একজন খুব বড় সড়ো জজবাদারি আসে, কিন্তু কালকে দেখবেন তার খবর নেই। এরকম হয় না? আমাদের জাকেরদের মধ্যে অনেকে মারা গেছে, আবার অনেক বেশি আসতেছে। অবস্থা এমন হয়েছে আমি এখন চিনতে পারিনি। তো যারা এই তরিকা নেন, মনোযোগ দেয়া, নিজের মুক্তির ব্যবস্থা করেন। ফতোয়ার উপরে নির্ভর করেন না। পরিষ্কার? দরবারের কার্যক্রমের জন্য আমি আমার দরবার শরীফকে ট্রাস্ট করে দিয়েছি। আমার দরবার ট্রাস্ট করা। ট্রাস্টের সদস্য 7 জন, যে কাজ করে তারাই 7 জনে মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাই, পরে আমি কথা বলে দিই। পরিষ্কার? আমি চাচ্ছি আমি থাকতেই যেন এটা সুশৃঙ্খল হয়ে যায়।
আমার দরবার ট্রাস্টারদের দ্বারা পরিচালিত। আগে বলছি, আবার দরবারের কেউ পীর হবে না, পীর হওয়ার সুযোগ নেই, কারণ আমি মোহাম্মদ ইসলাম করি। মোহাম্মদ ইসলাম করলে তখন যদি পীর হয়, তারা কোন তরিকার পীর হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পীর হয়, আবু বকর সিদ্দিক কি হবে? ওমর, উসমান, আলী, তারা কি? সুতরাং আমার এখানে যেহেতু আমরা মোহাম্মদ ইসলাম করি, সেহেতু পরবর্তী যারা আসবে তারা হবে ইমাম। পরিষ্কার? তাদের সবাই, যে কথা বলতেছিলাম, সবাই ডক্টরেট করা। ছেলেমেয়ে 7 জন বাংলাদেশে আছে এমন 7 জন ডক্টরেট করছে। তেমন সব ছেলেরাই ডক্টরেট করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটা কি আমাদের জন্য গর্বের নয়? আবার ধর্মতত্ত্বের উপরে তাদের শিখেছে। সুতরাং নিয়মিত আপনারা তরিকার কাজ করবেন। কোনো পরামর্শের দরকার হলে ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন, এরাই বলে দেবে। ঠিক আছে? কারণ এরা তার ভুল সিদ্ধান্ত দিবে না, এদের রোগ তার মধ্যে উল্টা পাল্টা কিছু নাই। সম্মানিত আশিক রাসূলুল্লাহ, এই নিয়ে কেউ কোনো দল করতে দেবেন না। যারা দল করবে তারা ধ্বংস হবে। সিরাতুল মুস্তাকিমে থাকেন, এটাই তো সহজ। সিরাতুল মুস্তাকিমে থাকেন, রাসূলের পথে চলেন, আল্লাহর পথে চলেন। পরিষ্কার? ঈদে মিলাদুন নবী কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে? কেমন ভালো? সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদব কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, আলাপ আলোচনা করলাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি, তোমার কাছে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। আমাদের ইবাদত কবুল করে নাও।
এর ফজিলত পৌঁছে দাও তাজ দরে মদিনা সরকারে দৌলত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজে মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদনা হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরও যারা শহীদ হয়েছেন সবার আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও সওয়াব নজর পৌঁছাও আমার মুর্শেদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম সদাবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহার হুজুরে সওয়াব নজর পৌঁছাও সওয়াব নজর পৌঁছাও হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে তাদের আরওয়াহ পাকের হুজুরে দয়া করে সওয়াব নজর পৌঁছাও সওয়াব নজর পৌঁছার মওলা আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহব্বতের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে তাদের আরওয়াহ পাকের হুজুরে ওগো দয়াল মাওলা দয়াল খুদা দয়া করে গড়ে গড়ে আশিকে রাসূল বলে দাও আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দূর করে দাও মাওলা গো আমাদের মুনাজাত কবুল করে নাও আমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।